চিকিৎসার জন্য ডায়াগনোসিসটা কতটা ইম্পর্টেন্ট এবং ডায়াগনোসিস দ্য মেইন থিং ফর এনি চিকিৎসার। আমি যদি ডায়াগনোসিস না করতে পারলাম তাহলে আমি কিসের চিকিৎসা দেব? সো প্রায় এনি রোগী, যে কোনো রোগী যখন একজন মানুষ যখন আপনি যখন আমার কাছে আসবেন, আপনার সিমটমসগুলো বলবেন, তখন ফার্স্ট থিং দ্যাট উই ডু নট টু ট্রিট ইউ সিমটোম্যাটিক্যালি, আই এম ট্রাইং টু ডায়াগনোজ ইউ হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আপনার কী রোগ আছে। আপনাদের মাত্র 2 দিন আগে শেষ হলো নবম চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন। তো আপনি ছিলেন হচ্ছে সদ্য সাবেক প্রেসিডেন্ট এই সম্মেলনের। একটু অভিজ্ঞতাটা বলবেন যে কেন এই অ্যালামনাই করা হয়েছিল, এর পিছনে উদ্দেশ্যটা কী ছিল, কিংবা এই সম্মেলনে আপনারা কী কী করলেন? আমাদের উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশি ডাক্তার যারা আমেরিকায় থাকি তাদের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা করা, যেমন একজন একজনের সাথে পরিচিত থাকা। আমরা মেডিকেল কলেজে থাকতে আমি আমার 5 ব্যাচ সিনিয়র ব্যাচ, 5 ব্যাচ জুনিয়র ব্যাচের সাথে আমরা চিনি, কিন্তু এর পরেও যে আরও চিটাং মেডিকেল কলেজের বিভিন্ন স্টুডেন্টরা যাচ্ছে, আমি ছিলাম আপনার 22nd ব্যাচ, এখন ক্লোজ টু 68 ব্যাচ চলতেছে। তাহলে একটা বিগ এইজের ডিফারেন্স হচ্ছে, তাদেরকে আমরা চিনি না। তারা যখন এখানে আসে, আমরা যখন প্রথম আসি আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করেছিলাম। এখন আমরা যে সমস্যাগুলো ফেস করে এই পর্যায়ে উঠে এসেছি, সেই জিনিসটা ওরা যেন ফেস না করে, তাদের জন্য যেন ইজি করা যায়, সেটাও আমাদের একটা প্ল্যাটফর্মের একটা যে নতুন ডাক্তার যারা আসছে তারা আমেরিকান হেলথ সিস্টেমে ইন্টিগ্রেট হওয়ার জন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার, যে ধরনের সাহায্য দরকার, যে ধরনের উপদেশ দরকার, যেগুলো আমরা পাইনি আমাদের সময়ে, সেইগুলো তাদেরকে করা। এছাড়াও আমাদের আরও উদ্দেশ্যের মধ্যে হচ্ছে কিছুটা সমাজসেবা এবং চিটাং মেডিকেল কলেজের উন্নয়নের জন্য আমরা কি করতে পারি, সেই জিনিসগুলো আমাদের অলওয়েজ একটা চিন্তার মধ্যে থাকে। আমরা শুধু যে প্রত্যেক 3 বছর পর পর এসে গ্যাদারিং করি, হই হল্লা করি, একজনের সাথে পরিচিত হয়, সেটাও কিন্তু একমাত্র টার্গেট না। কিন্তু আমি এখানে উল্লেখ করা অবশ্যই দরকার যে কোভিডের সময় আমরা $1,65,000 আমরা নিজেদের মধ্য থেকে এটাকে জোগাড় করি এবং সেই টাকাটা আমরা বাংলাদেশে পাঠাই, বিভিন্নভাবে বাংলাদেশের জনগণের সাহায্য করার জন্য আমরা পাঠিয়েছি। আপনারা জানেন রিসেন্টলি যে গণ অভ্যুত্থানের পর যে বন্যা হলো, সেই সময় আমরা প্রায় $40,000 এখান থেকে পাঠাই বন্যার সাহায্যের জন্য, এবং যেসব স্টুডেন্টগুলো আহত হয়েছিল তাদের ক্ষেত্রে তাদের সাহায্যের জন্য, এবং কিছু স্টুডেন্টের বৃত্তি দেওয়ার জন্য আমরা এই ফান্ডগুলো পাঠাই। সো আমরা ওই কাজগুলো করছি। এছাড়া চিটাং মেডিকেল কলেজের উন্নয়নের জন্য বিভিন্ন সময় আপনি যেটা বলেন ইকেজি মেশিন থেকে শুরু করে অন্যান্য লাইব্রেরিতে বই দেওয়া, লাইব্রেরিতে আপনার নতুন নতুন ম্যাটেরিয়াল দেওয়া, তাছাড়া সিপিআর ট্রেনিংয়ের জন্য আমাদের এখান থেকে কিছু টিম গিয়ে ওখানকার স্টুডেন্টের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, সেগুলো আমরা করছি।